অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে যে 2 নম্বর স্কুলটি আছে ধূপগুড়ি হাই স্কুল, সেখান থেকে সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, 76-এর মন্বন্তর হয়েছিল, উত্তর হয়ে যাবে 1176 বঙ্গাব্দে। এখানে যদি বলতো ইংরেজি মাসের, তাহলে ইংরেজি কত সালে হয়েছিল, তাহলে হবে 1770 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন, উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম। এখানে যদি বলে অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেন, উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্নটি দেখে নাও, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। এরপরেই আছে দেখো, পলাশী লুণ্ঠন কাকে বলে। এই প্রশ্নটির অ্যান্সার আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3-এর দাগে দেয়া আছে দেখো, উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করো। উত্তরটি দেখে নাও, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা জারি করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এর 2টি সুপারিশ এখানে লিখতে বলেছে, তোমরা এই 2টি সুপারিশ লিখবে। যে প্রথম হবে, প্রত্যেক প্রেসিডেন্সি শহরে যথা কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 2, সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ কলেজ স্থাপন করা দরকার। এখানে আমি অনেকগুলো সুপারিশ লিখে রেখেছি, তোমরা এখান থেকে যে কোনো 2টি অথবা 3টি লিখে দেবে। পরের প্রশ্নটি দেখে নাও, আলীনগরের সন্ধির ফল কী হয়েছিল। উত্তরটি দেখে নাও, আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি পুনরায় তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায় এবং বাংলার নবাব কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান করে। 2 হয়ে যাবে, কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ এবং নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতা লাভ করে। আলীনগরের সন্ধি প্রকৃতপক্ষে ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হলেও বাংলার নবাবের পক্ষে অপমানজনক ছিল। এরপরে 4-এর দাগে দেওয়া আছে দেখো, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফারুকসিয়ার ফরমান বলতে কি বোঝো। প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি। এছাড়া তোমরা এই প্রশ্নটির উত্তর টেক্সট বুক থেকে পেয়ে যাবে। টেক্সট বুকে খুব সুন্দর করে দেয়া আছে, তোমরা দেখে নাও। ফারুকসিয়ার ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন। যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকসিয়ার ফরমান নামে পরিচিত। আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। প্রথমত হয়ে যাবে যে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করতে পারবে এবং বার্ষিক আর তাকে কোনো শুল্ক দিতে হবে না। এবং কোম্পানির পণ্য যদি কেউ চুরি করে তাহলে নবাব তাকে শাস্তি দেবে এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবে। 3 নম্বর পয়েন্ট দেবে যে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে কলকাতার আশেপাশে। 4 নম্বর পয়েন্ট দেবে, মুর্শিদাবাদের ট্যাক্সাল কোম্পানি তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। এছাড়া 5 নম্বর পয়েন্ট দিতে পারো যে কোম্পানির জাহাজের সঙ্গে যদি কোনো অনুমতিপত্র থাকে তাহলে জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। পরের প্রশ্নটি আছে দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। আমি প্রশ্নটির অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বোঝায়, দেওয়ানি লাভের পর বাংলায় এক ধরনের শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল। একদিকে ছিল নবাব নজম উদ্দৌলা আর একদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক প্রশাসনিক দায়িত্ব, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা, যা ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত ছিল।
এরপরে 5-এর দাগে দেয়া আছে, দেখো প্রথম প্রশ্নটি দেখে নাও, পলাশি যুদ্ধের কারণ। প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। পরের প্রশ্নটি দেখে নাও, অধীনতামূলক মিত্রতার নীতি সম্পর্কে লেখো। প্রশ্নটির উত্তর আমি খাতাতে লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি প্রশ্নটির অ্যান্সার দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নিতে পারো। পরের প্রশ্নটি আছে, দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল। প্রশ্নটির অ্যান্সার তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। এছাড়া আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখেও খাতাতে নোট ডাউন করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।